শুভ দুপুরবেলা। তো বাই দ্য ওয়ে চলে আসলাম আমি রান্নাঘরে, তো রান্না করতে। তো আজকে সজনে ডাঁটা দিয়ে রান্না হবে। তো সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। তো দাদা ভাই বলছে আজকে মাছের ঝোল করো, সজনে ডাঁটা দিয়ে আমি খাবো। তো অনেক দিন পরে সজনে ডাঁটা খাওয়া হচ্ছে, তো দেখতে পাচ্ছে। আর উচ্ছে ভাজবো, আলু দিয়ে উচ্ছে ভাজা করব। তো সিম্পল রান্না। আর প্রেসার কুকারে দিয়েছি কচুর লতি, তো সিদ্ধ করতে দিয়েছি। দুটো সিটি পড়লেই নামিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি আমার ছোট্ট রান্নাঘরে বসে জোগাড় করছি। আর বাইরে হয়ে কী বলবো তোমাদেরকে, ডাঁটা হাফ কেটেছি আর হাফ রেখে দেবো। অতগুলো ডাঁটা, আমাদের বাড়িতে 3জন মানুষ, অতগুলো ডাঁটা খাওয়াও যাবে না। বাইরে কিছু ডাঁটাকে রেখে দেবো আর কিছু ডাঁটা রান্না করব। তো কেমন লাগছে, আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগছে। আমারও তো খুবই ভালো লাগছে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, খুবই খুবই ভালো লাগবে। আর বাইরে ডাঁটা কাটা হয়ে এসছে প্রায়। তো দেখো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি, কি অবস্থা। তো রান্নাঘরে থাকলেই চারিদিকে ছিটাও এটাও করে রাখা হয়। এটা প্রত্যেক রান্নাঘরে এরমই হয়। সবজি কাটতে গেলে এদিকে ওদিকে ছড়িয়ে থাকে। বুঝতে তো পারছো কী বলছি। তো ডাঁটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি ডাঁটাগুলো। তো বাইদাবে জলে দিয়ে দিয়েছি, গামলা জলে। ব্যাস, কাটা কিছুটা আমি কেটে রেখেছি, কাটা হয়ে গেছে। এবার উচ্ছেটা কেটে নেবো। তো উচ্ছেটা আমি দুফালি করে দানাগুলো ফেলে দিয়ে আর চৌকো চৌকো করে কেটে নেবো ছোটো ছোটো করে। অনেকে উচ্ছে খেতে ভালোবাসে, অনেকে খেতে ভালোবাসে না, তিতকুড়ি লাগে, তিতে একদম। বিশেষ করে বাচ্চারা তো আরোই খেতে চায় না তিতো বলে। আর দেখো আমি কেটে নিয়েছি, কেমন করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সব জলেই দিয়ে দিয়েছি, জল থেকে ধুয়ে নিয়ে আবার রান্না বসিয়ে দেবো। তো বাই দ্য ওয়ে কেমন লাগছে, আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দিও, খুবই খুবই ভালো লাগবে। মজার মজার ভিডিও আছে, অবশ্যই দেখো। আর বাই দ্য ওয়ে আমার উচ্ছে কাটা প্রায় হয়ে এসছে, আর দুটো মতো উচ্ছে আছে। তো আশা করি খুবই খুবই ভালো লাগছে তোমাদের। আর বাই দ্য ওয়ে আমার সিটি পড়ে গেছে একটা, বলতে গেলে প্রেশার কুকারে। আর একটা পড়লে হয়ে যাবে। দেখেছো পড়ে গেছে বলতে বলতে সিটি। তো বাই দ্য ওয়ে একটু পরে আবার ভাত বসাবো এগুলো কেটে নিয়ে, যেহেতু কচুলতিটা দিলাম। তো কাটা পেড়াই হয়ে এসে, তো কী করবো, একা বোরিং বোরিং লাগে, তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে, মজা করতে। তো বাই দ্য ওয়ে কমেন্ট করে জানিও কেমন লাগছে, আশা করি খুবই খুবই ভালো লাগছে। আর তোমরা কী কী রান্না করছো একটু বলে দিও। তা আলুটা আমি প্রথমে ছিলে নিচ্ছি, বটিতে ছিলাতে খুবই অসুবিধা হয়, আঙুলগুলো ব্যথা করে। তো আলু ছিলেনে দিয়ে আমি ছিলে নিচ্ছি। তো আমার হয়ে গেছে, দুটো সুইটি পড়ে গেছে, তো আমার হয়ে গেছে কচুলতি সিদ্ধ। অনেকে কচুলতি খেতে চাও, ইচ্ছা করো, কিন্তু খেতে পারো না, যেহেতু ওটা ছাড়ানো অনেক মুশকিল। কোমর টোমর ব্যথাও হয়ে যায়, অনেকক্ষণ ধরে ছাড়াতে হয়। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।